নমস্কার শিক্ষার্থীরা। তো আজকের ভিডিও তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য। তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এরপর তোমরা ফাইনালের জন্য প্রিপারেশান শুরু করে দাও। তো আজকের ভিডিও ইতিহাস থেকে। ইতিহাসের প্রথম অধ্যায় দেখো লেখা আছে ইতিহাসের ধারণা। তো ওইখান থেকে কয়েকটা সাজেস্টিভ টাইপ প্রশ্ন এখানে করেছি। প্রত্যেক অধ্যায় পিছু কিছু কোশ্চেন করা আছে। তো প্রথম যে পার্ট চলছে এটা ইতিহাসের ধারণা থেকে প্রশ্ন। তো তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং একটি ভিডিওতে লাইক দেবে। তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক কিছু ভিডিও করার জন্য ইন্সপায়ার করে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম কোথায় অলিম্পিক গেমসের সূচনা হয়? লিখবে প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে। কত খ্রিস্টাব্দে অলিম্পিক গেমসের সূচনা হয়? 776 খ্রিস্টপূর্বাব্দে। মেয়েদের জলক্রিয়ার উদ্যান চর্চার উল্লেখ রয়েছে কোন কাব্যে? পবনদূত কাব্যে। পবনদূত কাব্যে। হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে। মল্লযুদ্ধে পারদর্শী দুজন বাঙালির নাম লেখো। যতীন্দ্র প্রসাদ গুহ এবং ফণীন্দ্রকৃষ্ণ গুহ। মল্লবিদ্যা কী? কুস্তিকে মল্লবিদ্যা বলা হয়। ভারতীয় উপমহাদেশে ফুটবল খেলার আবির্ভাব হয় কিভাবে? লিখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিকদের মাধ্যমে। পরের প্রশ্ন, ভারতে কবে প্রথম ফুটবল খেলা শুরু হয়? উত্তর লিখবে সম্ভবত 1854 সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। তারপরের প্রশ্ন, ভারতের কোথায় প্রথম ফুটবল খেলার আসর বসে? লিখবে এসপ্ল্যানেড ময়দানে। কোন বাঙালি ফুটবলে প্রথম পা ছোঁয়ান? লিখবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরের প্রশ্ন, ক্রিকেট খেলার সূচনা হয় কোথায়? 7ম শতকে দক্ষিণ ইংল্যান্ডের একটি গ্রামে। ভারতে কবে প্রথম ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়? 1892 সালে। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ক্রিকেট ক্লাবটির নাম কি? ক্যালকাটা ক্রিকেট ক্লাব। ভারতের প্রথম ওভারহেড বোলারের নাম কি? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। টাউন ক্লাব কে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে সারদারঞ্জন রায়। রেঞ্জার্স ক্লাব কোন খেলার সঙ্গে যুক্ত? লিখবে হকি খেলার সাথে, হ কয় হস্যই। মানুষ কৃষিকাজ করতে শেখে কোন যুগে? লিখবে নতুন পাথরের যুগে। রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি কে লেখেন? হরিপদ ভৌমিক। ভারতে আলু চাষের প্রচলন করে কারা? পর্তুগিজরা। কোন দেশকে কেকের দেশ বলা হয়? উত্তর হবে স্কটল্যান্ডকে। তামিলনাড়ুর লোকনৃত্যের নাম কি? ভারতনাট্যম। কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কেরালার। উত্তর ও পশ্চিম ভারতের লোকনৃত্যের নাম কি? কত্থক। অন্ধ্রপ্রদেশের লোকনৃত্যের নাম কি? উত্তর হবে কুচিপুড়ি। এরপরের প্রশ্ন, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? লিখবে আসামের। পূর্ব ভারতের লোকনৃত্যের নাম কি? ছৌ ও ঝুমুর। মহাভারত কে রচনা করেন? ব্যাসদেব। ব্যাসবেদ। আচ্ছা, অষ্টাধ্যায়ী কে রচনা করেন? পাণিনি। নাট্যশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? ভরত। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে? আশুতোষ ভট্টাচার্য। দৃশ্যকাব্য পরিচয় গ্রন্থটি রচনা করেন কে? সত্যজীবন মুখোপাধ্যায়। উত্তর হবে সত্যজীবন মুখোপাধ্যায়। বায়োস্কোপকে বাংলায় কি বলা হতো? লিখবে ছবি বলা হতো। ভারতের প্রথম প্রদর্শিত চলচ্চিত্রটির নাম কি? রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটির নির্মাতা কে ছিলেন? নির্মাতা কে ছিলেন? দাদা সাহেব ফালকে। কোথায় রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছিল? উত্তর লিখবে 1913 সালের 21শে এপ্রিল ভারতের অলিম্পিয়া থিয়েটারে। ভারতের অলিম্পিয়া থিয়েটারে। পরের প্রশ্ন, চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু চলচ্চিত্র গ্রন্থটি রচনা করেন কে? ঋত্বিক কুমার ঘটক। সত্যজিৎ রায় রচিত চলচ্চিত্র বিষয়ক গ্রন্থটির নাম কি? উত্তর লিখবে বিষয় চলচ্চিত্র। পরের প্রশ্ন, সিনেমা এলো কেমন করে গ্রন্থটি রচনা করেন কে? উত্তর লিখবে ফারহানা মিলি। এরপরের প্রশ্ন, কত সালে চলচ্চিত্র বা সিনেমার পথ চলা শুরু হয়? উত্তর লিখবে 1895 সালের 28শে ডিসেম্বর। পরের প্রশ্ন, বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা গ্রন্থটি রচনা করেন কে? উত্তর লিখবে মলয় রায়। কোন যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে? নতুন পাথরের যুগে। পাথরকুচি ও পিচ দিয়ে মজবুত রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেন কে? উত্তর লিখবে টেলফোর্ড ও ম্যাকডম। কত খ্রিস্টাব্দে মজবুত রাস্তা তৈরির কৌশল আবিষ্কৃত হয়? উত্তর লিখবে 1811 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। কোথায় হয়েছিল? ইংল্যান্ডে, এবং সালটা 1811 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাষ্প চালিত রেল ইঞ্জিন তৈরি করেন কে? 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিভেনসন। জর্জ স্টিভেনসন বা স্টিফেনসন একই ব্যাপার, লিখবে 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন। বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে? লিখবে বৌদ্ধ সন্ন্যাসী লামা তারানাথ। পরের প্রশ্ন, কোথায় প্রথম ফটোগ্রাফি সূচনা হয়? উত্তর লিখবে 1839 সালে ইউরোপে। পরের প্রশ্ন, ক্যালোটাইপ সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখবে 1847 সালে। ক্যালোটাইপ সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
1847 সালে। পরের প্রশ্ন, রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি কত খ্রিস্টাব্দে কোথায় প্রতিষ্ঠিত হয়? রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি কত খ্রিস্টাব্দে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1853 সালে লন্ডনে। পরের প্রশ্ন, জিগুরাত কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জিগুরাত কি? লিখবে প্রাচীন সুমেরে ধনী ব্যক্তিরা, ধনী ধ দন্তন্বয় দীর্ঘই লিখবে, বনানটা ভুল আছে, লিখবে ধ দন্তন্বয় দীর্ঘই। প্রাচীন সুমেরে ধনী ব্যক্তিরা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করত। সেখানে প্রত্যেক নগরে একজন করে নগর দেবতা থাকতো। তাদের উদ্দেশ্যে বিশাল মন্দির তৈরি করা হতো। এগুলিকে বলা হতো জিগুরাত। পরের প্রশ্ন, দ্য আর্কিওলজি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া সিটিস, দ্য আর্কিওলজি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া সিটিস বইটি কে লিখেছেন? উত্তর হবে ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী। দ্য আর্কিওলজি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া সিটিস বইটির লেখক ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী। পরের প্রশ্ন, ইমর্টাল ইন্ডিয়া নামে 3 খণ্ডের বইটি কে লিখেন বা কে লেখেন? জে.এইচ. দভে। ইমর্টাল ইন্ডিয়া লেখককে জে.এইচ. দভে। মধ্যযুগের নগর গ্রন্থটি কে রচনা করেন? ডক্টর অনিরুদ্ধ রায়। অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? চাণক্য বা কৌটিল্য। কে ভারতের সামরিক ইতিহাস নিয়ে বই লেখেন? স্যার যদুনাথ সরকার। মারাঠাদের সামরিক ব্যবস্থা নিয়ে গবেষণা কে করেন? ডক্টর শুভেন্দু গুপ্ত। হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন? ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস ডক্টর প্রফুল্লচন্দ্র রায় রচনা করেন। প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে এটাও ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। এসে অন অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি কে সম্পাদিত করেন? উত্তর হবে মানবেন্দ্র ব্যানার্জি শাস্ত্রী। বিজ্ঞানের ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে? উত্তর হবে সমর সেন। প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। হিন্দু মেডিসিন গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে H.R. জিমার। H.R. জিমার, ZIMMER। ইন্ডিয়ান মেডিসিন গ্রন্থটি কে রচনা করেন? উত্তর লিখবে জে জলি। ইন্ডিয়ান মেডিসিন জে জলি। হিন্দু মেডিসিন H.R. জিমার। ইন্ডিয়ান মেডিসিন জে জলি। টেকনোলজি ইন মিডিয়াভেল, টেকনোলজি ইন মিডিয়াভেল ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? ডক্টর ইরফান হাবিব। টেকনোলজি ইন মিডিয়াভেল ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন ডক্টর ইরফান হাবিব। দ্য ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডার্নিটি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে B.R. নন্দ। B.R. নন্দ, দন্তেন দয়ে বা NANDA ইংলিশেও করতে পারো। দ্য ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডার্নিটি গ্রন্থটি রচনা করেন B.R. নন্দ। পরের প্রশ্ন দেখো, উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? জেরাল্ডিন ফোবর্স। উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, এইটা হচ্ছে এই গ্রন্থটি ডক্টর জেরাল্ডিন ফোবর্স। আচ্ছা, হুগলি জেলার ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে? উত্তরটা হবে সুধীর কুমার মিত্র। হুগলি জেলার ইতিহাস সুধীর কুমার মিত্র। এরপরে এসে অধ্যায় 2, দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায়ের নাম কি না? সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। তো এইখান থেকে কিছু সাজেস্টিভ টাইপ প্রশ্ন আছে, তোমরা এগুলো এখান থেকে দেখে রাখতে পারো। ফাইনালের জন্য প্রিপারেশন নিতে গেলে প্রত্যেক চ্যাপ্টার থেকে ভালো ভালো কিছু প্রশ্ন তৈরি করে রাখতে হবে। সমস্ত প্রশ্ন পড়তে হয়, কিছু ছাড়তে নেই। যারা 100 নাম্বার টাচ করবে তাদেরকে প্রত্যেকটা প্রশ্নই পড়ে রাখতে হবে, কিছু বাদ দেওয়া চলবে না। শুধুমাত্র সাজেশনের উপর ডিপেন্ড করে পড়লে হয় না, তারই মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে বাদ দেওয়া যায় না। তো দেখো সেগুলোর মধ্যেই কিছু প্রশ্ন এখানে করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এখান থেকে নবজাগরণ কাকে বলে? উত্তর লিখবে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে বাংলার ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও রাষ্ট্রীয় জীবনে এক ব্যাপক পরিবর্তনের সূচনা হয়। বাংলাকে কেন্দ্র করে এই পরিবর্তন ক্রমে সারা ভারতে ছড়িয়ে পড়ে। ভারতের ইতিহাসে শুরু হয় এক নতুন যুগ। এই যুগ বা চেতনার নাম নবজাগরণ। দ্বিতীয় প্রশ্ন, কোন সময়টিকে বাংলা তথা ভারতের ইতিহাসে এক অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়? অষ্টাদশ শতককে। কত খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হয়? 1757 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে। কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। কত খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠিত হয়? 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা। আর কত খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়? এটা হচ্ছে 1863 সালে আগস্ট মাসে। কত খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠিত হয়? 1863 খ্রিস্টাব্দে। আর পত্রিকা প্রকাশিত হয় এটাও 63, কিন্তু মাসটা উল্লেখ করবে আগস্ট মাসে। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
অধ্যক্ষ উমেশচন্দ্র দত্ত। কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রণয়ন করা হয়? 1856 খ্রিস্টাব্দে। একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকার নাম লেখো। হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়? 1853 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রকাশের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ডালহৌসি। কত খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়? 1855 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহ হয় 1855 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়? 1857 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহ 1855, সিপাহী বিদ্রোহ 1857। কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। এরপর কি হয় না, ডাইরেক্ট ইংল্যান্ডের সরকার ভারতবর্ষে যে শাসনভার নিজের হাতে তুলে নিয়েছিলেন। মানে কোম্পানির দ্বারা একটা দেশ শাসিত হবে, এটা ওই 1858তেই বন্ধ হয়ে গিয়েছিল। এরপর ডাইরেক্টলি ইংল্যান্ডের সরকার তারা সরাসরি ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করেছিলেন। তো ওই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসানটা বোঝাচ্ছে। এমনিতে আমরা ফ্রিডম পেয়েছি ব্রিটিশ সরকার কাছ থেকে 1947 সালের 15ই আগস্ট। তো এটা মানে মনে রাখো না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান মানেই আমরা স্বাধীন হয়ে গেছিলাম। না, কোম্পানি শাসন বন্ধ করেছে, কিন্তু ইংল্যান্ডের সরকার নিজে হাতে শাসনভার তুলে নিয়েছিলেন। কবে সালে সেটা? 1858 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1864 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহের জন্ম হয়? 1840 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহ মারা যান? 1970 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটকটি কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। কত খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়? নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? মাইকেল মধুসূদন দত্ত। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। লিখবে কাঙাল, কয়েকা উঁই আকার ল, এই দ্বিতীয় লাইনটা লিখবে কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। ওকে, এর পরের প্রশ্ন আছে, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় কোন গ্রামের উল্লেখ রয়েছে? লিখবে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম। কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রামের উল্লেখ রয়েছে। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কবে প্রকাশিত হয়? উত্তর লিখবে 1863 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। পরের প্রশ্ন, হরিনাথ মজুমদারের প্রচলিত নাম কী ছিল? কাঙাল হরিনাথ। অন্য নাম কাঙাল ফিকির চাঁদ বাউল। অনেকগুলো নাম ছিল। কাঙাল হরিনাথ, কেউ বলতো কাঙাল ফিকির চাঁদ বা ফিকির চাঁদ বাউল। ওকে, এরপরের প্রশ্ন, হরিনাথ মজুমদারের লিখিত বইগুলির নাম লেখো। হরিনাথ মজুমদারের লিখিত বইগুলির নাম হলো, লিখবে বিজয় বসন্ত, চারু চরিত্র, কবিতা কৌমুদী, অঙ্কুর সংবাদ, চিও চাপলা, ফকিরের গীতাবলী। এইগুলি ছিল কাঙাল হরিনাথ মজুমদারের লিখিত বই। ইংরেজ শাসনের প্রাক্কালে ভারতে হিন্দু মুসলিমরা কোথা থেকে শিক্ষা লাভ করত? ভারতবাসী পাঠশালা, টোল, মক্তব ও মাদ্রাসা থেকে। কোথা থেকে? না, পাঠশালা, টোল, মক্তব ও মাদ্রাসা থেকে। এই টোল পাঠশালা থেকে হিন্দুরা করতো, মক্তব এবং মাদ্রাসা থেকে মুসলিম ছাত্ররা বা ছাত্রীরা পড়াশোনা করতো। আচ্ছা, এবারে প্রশ্ন আছে, ভারতবাসী পাঠশালা উইলিয়াম অ্যাডামের প্রতিবেদন থেকে বাংলা প্রদেশে কতগুলি টোলের কথা জানা যায়? উইলিয়াম অ্যাডামের প্রতিবেদন থেকে বাংলা প্রদেশে কতগুলি টোলের কথা জানা যায়? প্রায় 1068টি টোলের কথা জানা যায়। কটি? 1068টি। টোল কি না, টোল এখান থেকে ওই সংস্কৃত বিষয়ে পড়াশোনা করানো হতো। প্রাচ্যবাদী কারা? প্রাচ্যবাদী লিখবে ইংরেজ উপনিবেশ ভারত হাতছাড়া হওয়ার ভয়ে কিছু বড়লাট ও আমলারা, যেমন ওয়ারেন হেস্টিংস, হোরেস উইলসন, হল্ট ম্যাকেঞ্জি, হেনরি প্রিন্সেপ প্রমুখ, এরা মনে করত ভারতে ফার্সি ও সংস্কৃত ভাষা এবং অন্যান্য প্রাচ্যবিদ্যা চর্চায় শিক্ষাক্ষেত্রে প্রাচ্যবিদ্যা চর্চা শিক্ষাক্ষেত্রে প্রচলিত থাকা উচিত। এই গোষ্ঠী প্রাচ্যবাদী নামে পরিচিত, যারা কেবলমাত্র ভারতবর্ষের মানুষদেরকে ওই ধর্ম এবং ধার্মিক বানিয়েই রাখতে চাইতেন। যারা কোনো মতেই চাইতেন না ভারতবাসী উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। তাহলে কী হতো না, তাদের প্রবলেমটা অ্যাকচুয়ালি ব্রিটিশদেরকে নিয়ে কী সেটা তারা বুঝে যেত। তাই তারা স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়তো। তো ব্রিটিশ সরকার ব্রিটিশের কিছু লোক, যেমন ওয়ারেন হেস্টিংস, হোরেস উইলসন, হল্ট ম্যাকেঞ্জি, হেনরি প্রিন্সেপ, এরা কোনো মতেই চায়নি ভারতবাসীরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হোক। মানে ব্রিটিশরা বা ফ্রান্সের বা জার্মানির লোকেরা যেমনভাবে পড়াশোনা শিখে, এরাও তেমনভাবে পড়াশোনা শিখুক। কারণ যত বেশি পড়াশোনা শিখবে, জ্ঞান বাড়বে। জ্ঞান বাড়লেই মানুষের মধ্যে একটা
প্রতিরোধের যে স্পৃহা সেটা জেগে উঠবে। তো তেমনটা যাতে না হয় তাই জন্যই তারা চেয়েছিল যে এই ফার্সি সংস্কৃত এইসব প্রাচ্যবিদ্যার চর্চাতে তারা মগ্ন থাকুক। যারা এটা মনে করতো তারা ছিল প্রাচ্যবাদী। ওকে, পাশ্চাত্যবাদী কি? ঠিক তার উল্টোটা, প্রাচ্যবাদীদের বিপক্ষে আরেকটি গোষ্ঠী ছিল। এরা ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য বিদ্যার চর্চার ভারতের পক্ষে মঙ্গলজনক। এরা মনে করতেন কি যে পাশ্চাত্য বিদ্যার চর্চা ভারতের পক্ষে মঙ্গলজনক। চার্লস গ্র্যান্ট, টমাস ব্যাবিংটন মেকলে, ট্রাভেলিয়ান প্রমুখ এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। এরা ছিলেন পাশ্চাত্যবাদী। এরা কি চেয়েছিলেন যে আমাদের তো রাজ্য বিজয় অনেক হয়েছে, এবারে আমরা কিছুটা সাংস্কৃতিক বিজয়ী হিসাবে পরিচিত হই। তো আমরা কী করব না, এদেরকে এই ধর্মকর্মর দিক থেকে তুলে এনে এদেরকে মুক্তি লাভের একটু উপায় দেখাতে হবে। তো তার জন্য কী হবে না, পাশ্চাত্য শিক্ষা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আমেরিকাতে যেমন ধরনের পড়াশোনা হয় এখানেও তেমন ধরনের পড়াশোনা শেখাতে হবে। তা না হলে এত বড় জনসংখ্যা একটা দেশ শুধুমাত্র ধর্মকর্মে মেতে থাকবে, তাহলে পুরো জনগোষ্ঠী একটা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। যার জন্য তারা কী করেছিলেন, ওই ইংল্যান্ডের অনুকরণে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে চালু করতে চেয়েছিলেন। তাতে যদি এদের প্রতিরোধের স্পৃহা জেগে উঠুক, সেটাই হবে তাদের সাংস্কৃতিক বিজয়। তো এরাই ছিলেন পাশ্চাত্যবাদী। ওকে, তো নেক্সট প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? লিখবে ওয়ারেন হেস্টিংস। কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 1781 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? না 1781 খ্রিস্টাব্দে। কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন? স্যার উইলিয়াম জোন্স। কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন স্যার উইলিয়াম জোন্স। কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়। কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। ইনি কে ছিলেন? না ইনি ছিলেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি। তো অবসরপ্রাপ্ত সময়ে তিনি কী করেছিলেন, তার অবসরকালীন সময়ে তিনি কলকাতা এশিয়াটিক সোসাইটি নামে একটা সংগঠন বা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে প্রশ্নটার উত্তর কী হলো না, কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন স্যার উইলিয়াম জোন্স। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কে? লিখবে জোনাথন ডানকান। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। কত খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ স্থাপিত হয়? জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ স্থাপনা করেছিলেন। ঠিক আছে, এর শর্টকাটে লেখা আছে, তোমরা পূর্ণ বাক্যে এইভাবে লিখবে। প্রশ্নটা আছে কত খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ স্থাপিত হয়? লিখবে 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বারাণসী সংস্কৃত কলেজ স্থাপনা করেছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন কে? লিখবে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন। 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন। ক্রমনিম্ন পরিশ্রুত নীতি কে প্রবর্তন করেন? টমাস ব্যাবিংটন মেকলে। চুইয়ে পড়া নীতি, ক্রমনিম্ন পরিশ্রুত নীতি কে প্রতিষ্ঠা করেন? টমাস ব্যাবিংটন মেকলে। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন? টমাস ব্যাবিংটন মেকলে। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। মেকলে মিনিট কবে প্রস্তাবিত হয়? 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ফর টিকার জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মেকলে মিনিট কবে প্রস্তাবিত হয়? 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি। কত খ্রিস্টাব্দে মেকলে তার প্রতিবেদনে মেকলে মিনিট বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে পেশ করেন? 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি। মেকলে কে ছিলেন না তার আইন সচিব, ঠিক আছে, বেন্টিকের। তো ওই জন্য আগে তার যে উপরে যে আশা আছে তাকে দেখাতে হবে। তো তিনি যদি পারমিশন দেন তবেই না এটা প্রকাশ্যে বেরোবে। তো ওই জন্য প্রথমে তিনি বেন্টিককে দেখিয়েছিলেন। কবে সেটা? 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি। কত খ্রিস্টাব্দে মেকলে তার প্রতিবেদন মেকলে মিনিট বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে পেশ করেন? 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি। কত খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিক ইংরেজি ভাষাকে সরকারিভাবে বাস্তবায়িত করেন? 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ। কবে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়? এটা হবে ব্যাপটিস্ট মিশন। তো 46-এর প্রশ্ন কী ছিল? কবে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হবে 1800 খ্রিস্টাব্দে। ওকে, তো চলো পরের প্রশ্নে। ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম কেরি। কোথায় করেছিলেন? শ্রীরামপুরে। হুগলির শ্রীরামপুর আছে যা জানো, সেই শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি শ্রীরামপুরে। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে? আলেকজান্ডার ডাফ।
জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? 1835 খ্রিস্টাব্দে। কোথায় থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়? রুরকিতে। কোথায় থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়? থমসন, হবে থমসন। কোথায় থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়? রুরকিতে। 1835 খ্রিস্টাব্দে কোন কোন কলেজ স্থাপিত হয়? 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ, রুরকিতে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ, মাদ্রাজে মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল ও বোম্বাইয়ে এলফিনস্টোন ইনস্টিটিউশন। তাহলে কী হলো? কলকাতা মেডিকেল কলেজ, রুরকিতে থমসন কলেজ, থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ, মাদ্রাজে মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল ও বোম্বাইয়ে এলফিনস্টোন ইনস্টিটিউশন। কত খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়? 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়। কাকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা বলা হয়? উডের ডেসপ্যাচকে। চার্লস উডের ডেসপ্যাচকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা বলা হয়। 1857 খ্রিস্টাব্দে কোন কোন কলেজ স্থাপিত হয়? 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ সহ এই 3টি কলেজ স্থাপিত হয়। কলকাতা কলেজ, বোম্বাই কলেজ এবং মাদ্রাজ কলেজ, এই 3টি জায়গাতে কলেজ স্থাপিত হয়। কত খ্রিস্টাব্দে লাহোর ও এলাহাবাদে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1842 খ্রিস্টাব্দে লাহোর এবং এলাহাবাদে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। কলকাতার আজাদ হিন্দ বাগ এর পূর্ব নাম কী ছিল? হেদুয়া দিঘি। কলকাতার আজাদ হিন্দ বাগের পূর্ব নাম ছিল হেদুয়া দিঘি। ক্যালকাটা ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন? নন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। এটা ভুল হয়েছে, এটা জন এলিয়ট হবে। কলকাতা ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন? জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। একে বলা হতো বেথুন সাহেব, জন এলিয়ট। তাহলে কি হলো না, ক্যালকাটা ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন? জন, বোরকে দন্তেন্য, জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন, যাকে বেথুন সাহেব বলা হতো, তিনি ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন। ক্যালকাটা ফিমেল স্কুলের বর্তমান নাম কি? বেথুন স্কুল। ক্যালকাটা ফিমেল স্কুল কত সালে স্থাপিত হয়? 1849 খ্রিস্টাব্দে 7ই মে। ক্যালকাটা ফিমেল স্কুল স্থাপিত হয়েছিল 1849 সালে 7ই মে। তাহলে ক্যালকাটা থেকে কতগুলো প্রশ্ন আসলো না, ক্যালকাটা ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন? জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন বা বেথুন সাহেব। ক্যালকাটা ফিমেল স্কুলের বর্তমান নাম কি? বেথুন স্কুল। ক্যালকাটা ফিমেল স্কুল কত সালে স্থাপিত হয়? 1849 সালের 7ই মে। পরের প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে এটা পড়ে রাখবে বা এখান দিয়েও করতে পারো। কন্যা পেয়ে এবং পালনীয় শিক্ষা নিয়তি যত্নত কথাটির অর্থ কী? কন্যা পেয়ে এবং পালনীয় শিক্ষা নিয়তি যত্নত কথাটির অর্থ কী? কথাটির অর্থ হলো পুত্রের মতো কন্যাকেও একইভাবে পালন করতে হবে এবং অত্যন্ত যত্ন সহকারে শিক্ষা দিতে হবে। এর অর্থ হলো পুত্রের মতো কন্যাকেও একইভাবে পালন করতে হবে এবং অত্যন্ত যত্ন সহকারে শিক্ষা দিতে হবে। ভারতের প্রথম মহিলা MA পাস করেন কে? চন্দ্রমুখী বসু। তুহাফত-ই-মুয়াহিদ্দিন পুস্তকটি কে রচনা করেন? রাজা রামমোহন রায়। তুহাফত-ই-মুয়াহিদ্দিন কোন ভাষায় রচিত? ফার্সি ভাষায়। এটা ফরাসি নয়, এটা ফার্সি ভাষায় রচিত তুহাফত-ই-মুয়াহিদ্দিন। তুহাফত-ই-মুয়াহিদ্দিন কথার অর্থ কী? একেশ্বরবাদীদের প্রতি। তুহাফত-ই-মুয়াহিদ্দিন কথার অর্থ হলো একেশ্বরবাদীদের প্রতি। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? 1815 খ্রিস্টাব্দে। নিরাকার ব্রহ্মের উপাসনায় প্রাচীন হিন্দু শাস্ত্র কর্তৃক স্বীকৃত শ্রেষ্ঠ ধর্ম একথা কার? রাজা রামমোহন রায়ের। নিরাকার ব্রহ্মের উপাসনায় প্রাচীন হিন্দু শাস্ত্র কর্তৃক স্বীকৃত শ্রেষ্ঠ ধর্ম একথা কার? রাজা রামমোহন রায়ের। ব্রাহ্মসভা কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্মসভা 1828 খ্রিস্টাব্দে। ব্রাহ্মসভা 1878 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। ব্রাহ্মসভা 1828 খ্রিস্টাব্দে, মতান্তরে 1829 লিখবে, কেউ 29ও বলে, কেউ 1828 বলে। তো এটা হচ্ছে
কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ, এটাও রাজা রামমোহন রায়। ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি, ব্রাহ্ম সমাজ 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। ওকে, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নাম গ্রন্থ, অনুষ্ঠান পদ্ধতি নাম গ্রন্থ রচনা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক গ্রন্থ, ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক গ্রন্থ রচনা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে? 1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। তত্ত্ববোধিনী পাঠশালা স্থাপন করেন কে? 1840 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠা করেন। তত্ত্ববোধিনী পাঠশালার প্রথম শিক্ষক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পাঠশালার প্রথম শিক্ষক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তা তত্ত্ববোধিনী থেকে 4টা প্রশ্ন আছে। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। কত খ্রিস্টাব্দে? 1839 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? 1843 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর। উনি পত্রিকাটা প্রকাশ করেছিলেন। তত্ত্ববোধিনী পাঠশালা স্থাপন করেন কে? তা পাঠশালা স্থাপন করেন 1840 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী পাঠশালার প্রথম শিক্ষক কে? অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী পাঠশালার শিক্ষক অক্ষয় কুমার দত্ত শিক্ষক ছিলেন। পরের প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে? 1862 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজ পরবর্তীতে কী নামে পরিচিত হয়? আদি ব্রাহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? 1878 খ্রিস্টাব্দের 15ই মে। সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। সাধারণ ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন, নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। সাধারণ ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে ছিল? 1878। দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজ পরবর্তীকালে আদি ব্রাহ্ম সমাজ নামে নামাঙ্কিত হয়েছিল। কেশবচন্দ্র সেন কে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন কে? না, দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 খ্রিস্টাব্দে। তাহলে নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। যতমত ততমত উক্তিটিকার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। শিবজ্ঞানে জীব সেবার কথা কে বলেছিলেন? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে বিলেত যান? বিলেত নয়, এটা শিকাগো হবে। কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে শিকাগো যান? 1893 খ্রিস্টাব্দে। শিকাগো ধর্ম সম্মেলনে ওখানে ভাষণ দিয়েছিলেন, শিকাগো। তাহলে দেখো আরেকবার ঘুরিয়ে বলছি, কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে শিকাগো যান? 1893 খ্রিস্টাব্দে। নবজাগরণ কথার অর্থ কী? পুনর্জন্ম। মুনাফা কথার অর্থ কী? লাভ। নীল দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয়? 1860 খ্রিস্টাব্দে। বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে ভারতে আসে? 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই। 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই উডের ডেসপ্যাচ ভারতে আসে। আনন্দমঠ প্রতিষ্ঠা করেন কে? স্বামী বিবেকানন্দ। আনন্দমঠ প্রতিষ্ঠা করেন কে? একটু মিস্টেক ছিল, তো তোমরা দেখবে আনন্দমঠ কার লেখা? উত্তরটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ। আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। দেবেন্দ্রনাথ কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুরের পুত্র। দ্বারকানাথ ঠাকুরের পুত্র ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নেটিভ ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী পুত্রের বয়স কত? 18 বছর হতে হবে। নেটিভ ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী পুত্রের বয়স কত হতে হবে? না, 18 বছর হতে হবে। তো এই ছিল তোমাদের অধ্যায় 1 ইতিহাসের ধারণা এবং দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই চ্যাপ্টার থেকে কিছু সাজেস্টিভ ছোট প্রশ্ন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে যে আরও 3টে চ্যাপ্টার আছে সেখান থেকে কিছু প্রশ্ন আমি সাজেস্টিভ নিয়ে আসবো। তো ভিডিও কাজে আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।